অনেকেই দেখলাম তিমি মাছের উপরে যে সাদা পোকার মতো দেখা যায় তা নিয়ে অনেকেই অনেক পোস্ট করলেন। চলুন এর আসল রহস্য উদ্ঘাটন করা যাক। সামুদ্রিক তিমি মাছের শরীরে বিভিন্ন ধরনের পরজীবী বা পোকা থাকতে পারে, যেগুলো তিমির শরীরে বাস করে এবং তাদের জীবনচক্র অংশ হিসেবে তিমির শরীর ব্যবহার করে। এগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য পরজীবী বা পোকা হলো, 1 নম্বরে আছে স্যামিডিস। এগুলোকে তিমির উকুন বলা হয়। এরা তিমির ত্বকে আটকে থাকে এবং তিমির রক্ত ও ত্বকের কোষ খেয়ে বেঁচে থাকে। এরা সাধারণত তিমির ত্বকের ভাঁজে বা ক্ষতস্থানে পাওয়া যায়। নাম্বার 2 রয়েছে কপেপডস। এরা ছোট কাস্টেশিয়ান পরজীবী যা তিমির ত্বক, চোখ বা শ্বাসনালীতে আটকে থাকতে পারে। এরা তিমির শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে। নাম্বার 3 রয়েছে নেমাটোডস। এরা পরজীবী কৃমি যা তিমির পেটের নালী বা অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গে বাস করতে পারে। এরা তিমির খাদ্য বা পানির মাধ্যমে তিমির শরীরে প্রবেশ করে। নাম্বার 4 রয়েছে ট্রেমাটোডস। এরা ফুলুক নামে পরিচিত, যা তিমির লিভার, ফুসফুস বা অন্যান্য অঙ্গে বসবাস করে থাকে। এরা তিমির শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। নাম্বার 5 রয়েছে সেস্টোডস। এরা কেপ্রম নামে পরিচিত, যা তিমির পেটের নালীতে বাস করে এবং তিমির খাদ্য থেকে পুষ্টি শোষণ করে। এই পরজীবী বা পোকাগুলো তিমির শরীরের বিভিন্ন প্রভাব ফেলতে পারে, যেমন ত্বকে জ্বালাপোড়া, সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা। তবে তিমিরা তাদের শরীরে এই পরজীবীদের সাথে সহাবস্থান করতে অভ্যস্ত এবং অনেক ক্ষেত্রে এই পরজীবীরা তিমির জন্য খুব বেশি ক্ষতিকর হয় না। এরকমই ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।